আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমি আবার চলে এসেছি আরেকটি রেসিপি নিয়ে। তো মিডিয়াম আছে একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে পানিটা গরম হয়ে গিয়েছে। আর আমি এখানে নিয়েছি পাস্তা। তো পাস্তাগুলো আজকে রান্না করবো, এই জন্য আমি এখানে পানিটা ফুটিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পাস্তাগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য। আর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে তেল। আসলে পাস্তা সিদ্ধর সময় যদি আমরা একটু তেল দিয়ে দিই তাহলে কিন্তু পাস্তাটা ঝরঝরে থাকে। পাস্তা হোক বা রোস্ট হোক যেগুলো যেটাই সিদ্ধ করুক না কেন তখন যদি একটু তেল দিয়ে দেওয়া যায় তো পাস্তাটা একদম ঝরঝরে থাকে। তো এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। এটাকে এখন ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন পাস্তাটা আমি এখন পানিটা ঝরিয়ে নেব। আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি, এখানে নিয়েছি আমি আদা কুচি, রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি লাল কাঁচামরিচ অল্প কিছু। আসলে ঝালটা যে যেমন খাবে সেরকমই বুঝে শুনে দিতে হবে। তো এটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখুন ব্রাউন কালার হয়ে এসেছে আদা রসুনটা, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গাজর। তো গাজর কিছুটা আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো গাজরটা আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো সস। তো টমেটো সসটা আমি দিয়ে দিলাম। ভালো করে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো ম্যাগি মশলা। এখানে 1 প্যাকেট ম্যাগি মশলাটা নিয়েছি। আসলে ম্যাগি মশলাটা দিলে কিন্তু টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায়, এই জন্য দেওয়া। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ মতো সামান্য পরিমাণ লবণ। সিদ্ধর সময় আমি লবণটা দিয়ে দিয়েছি, এজন্য অল্প পরিমাণে লবণ দিয়ে দিলাম। আর এখানে যে পাস্তাগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি। আসলে পাস্তা আমি আর এক রকম করে রান্না করে দেখিয়েছি, তো ভাবলাম যে আজকে আর একটু অন্যরকম করে দেখাই। সেভাবে ভালো করে নেড়ে চেড়ে রান্নাটা করে নেব। তো দেখুন পাস্তাটা আমি তৈরি করে নিয়েছি। আসলে এভাবে পাস্তা তৈরি করলে কিন্তু ঝাল ঝাল পাস্তা খেতে অনেক মজাদার লাগে। তো আমি এর আগেও পাস্তা রান্না দেখিয়েছি, ক্রিমি পাস্তা। তো সেটা আর এক রকম ছিল, আজকেরটা অন্যরকম করে দেখালাম। তো এভাবে আপনারা তৈরি করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন আর আমার পেজের সাথেই থাকবেন। তো আজকে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।